আজকের এপিসোডে আমরা ফন্ট অসামটা অ্যাড করে ফন্ট অসামের আইকনটা বসাবো হচ্ছে অ্যাকর্ডিয়ন হেডারের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেইখানে। তো আমরা ফন্ট অসামটা কীভাবে অ্যাড করতে হয় আমরা কিন্তু অলরেডি জানি সেগুলো, তো কাজে আমরা আসলে এত ডিটেলসে যাচ্ছি না। আমরা জাস্ট ফন্ট অসামের যে ফাইলটা আছে সেটাকে এক্সট্রাক্ট করে আমরা জাস্ট অল ডট সিএসএস এবং ফন্টস যে ফোল্ডারটা আছে সেটা নিব। ওকে, ফন্ট অসামের ফোল্ডারটার ভিতরে আমরা সিএসএস এর ভিতর থেকে অল ডট সিএসএস এটা নিব জাস্ট। এটা নেওয়ার পরে এবং আমাদের ওয়েব ফন্টস যে ফোল্ডারটা আছে সেটাও আমাদের নিতে হবে। তো আমরা সিএসএস এবং ওয়েব ফন্টস এই দুইটাকে নিব, যার কারণে আমি এখানে কপি করে দুইটা একসাথে কপি করলাম। এখন আমরা আমাদের যে প্রজেক্টস ফোল্ডারটা আছে সেটা হচ্ছে সিএসএস লাইব্রেরি এবং অ্যাসেটস এর ভিতরে আমরা সিএসএস এর ভেতরে অল ডট সিএসএসটা রাখবো। এরপরে আমরা ওয়েব ফন্টসটাকে নিয়ে যাব হচ্ছে আমাদের এই ফোল্ডারে। ওকে, আমরা চাইলে এই ফন্টস ফোল্ডারটাকে রিনেম করে জাস্ট ফন্টস হিসেবে রাখতে পারি, কিন্তু আমি আসলে এখন আপাতত এত ডিটেলসে যাচ্ছি না। তো এখন আমরা জাস্ট কি করব, এই জায়গাটাতে ফন্ট অসামের অল ডট সিএসএস যে ফাইলটা আছে সেটা লিঙ্ক করাই দেব, অল ডট সিএসএস ফাইল। তাহলে আমাদের ফন্ট অসামের আইকন মোটামুটি ডান হয়ে যাবে, ফন্ট অসামের সাপোর্টটা। তো এখন আমরা কি করব, এই জায়গাটাতে এসে আমরা একটা আইকন ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে আইকন। তো ফন্ট অসামের আইকন ফাসফা অ্যারো ডাউন যদি আমরা ইউজ করি তাহলে আমরা দেখি আসলে ফন্ট অসামের যে আইকনগুলো আছে সেই আইকনগুলোর মধ্যে থেকে আমাদের যে কোনো একটা আইকন ইউজ করা লাগতে পারে। ওকে, তো এই জায়গায় আসলে আসে নাই আউটপুটটা। আমরা আরেকবার যদি রিলোড দিই তাহলে যে এখানে অ্যারোটা চলে আসে। তো এখন এটা অ্যারো ডাউন চলে আসছে। তো আমরা চাইলে এটাকে কী করতে পারি, এই ফন্ট অসামের আইকন আপনার ফন্ট অসামের ওয়েবসাইট থেকে চাইলে কিন্তু কপি করে নিয়ে আসতে পারেন। তো আমরা এটাকে সরাসরিভাবে কপি করে নিয়ে আসলাম। এখন এই যে এরকমভাবে মোটামুটি অ্যারো আইকনটা চলে আসছে। তো এখন আমরা এটাকে সিএসএস দিয়ে ডিজাইন করে ফেলবো। তো কীরকম দেখেন, অ্যাকর্ডিয়ন হেডারের ভিতরে যে এটা আছে সেটা কিন্তু জাস্ট এইটুকু। তো আমাদের প্রথম অবস্থায় যেটা করা লাগবে সেটা হচ্ছে যেন ফুল উইথ পায় সেই ব্যবস্থাটা করতে হবে। তারপরে হচ্ছে আমরা আইকনটাকে নিয়ে কাজ করতে পারবো। তো এখন আমরা অ্যাকর্ডিয়ন হেডারের ভিতরে যে এটা আছে সেটাকে একটু ডিজাইন করে ফেলি। সেটার হচ্ছে আমরা ডিসপ্লে, এটাকে কি করব, ব্লক করে দেব। ওকে, ডিসপ্লে ব্লক করে দিলাম এবং তাহলে কি হবে, এটা ফুল উইথ হয়ে যাবে। কিন্তু ডিসপ্লে ব্লক করাতে এটা ফুল উইথ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন ফুল উইথ হয়ে গেল। এখন এই ডিসপ্লে ব্লক তো করলাম, এখন এর ভিতরে যে আইকনটা আছে সেটাকে আমাদের কি করা লাগবে, একদম রাইট সাইডে যেন চলে যায় সেটা করতে হবে। তো এর ভেতরে আমরা এটাকে কি করতে পারি, ফ্লট রাইট করতে পারি। ওকে, অথবা আমরা পজিশন চাইলে এটাকে অ্যাবসোলুট বা ইয়াও করতে পারি, রিলেটিভ ধরে এটাকে অ্যাবসোলুট করতে পারি, যে কোনো কিছু আমরা করতে পারি চাইলে। তো এখন এইটাকে আমরা অ্যাবসোলুট করলে আমরা এটাকে পজিশন মতো আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটা জায়গায় বসায় দিতে পারবো, একদম এক্স্যাক্ট পজিশনে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে উপরের দিকে গ্যাপ বেশি আছে, নিচের দিকে গ্যাপটা কম আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই যে দেখেন এরকম আর কি, হ্যাঁ, তো ফ্লট রাইট করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা একদম উপরের দিকে এইভাবে চলে আসছে। তো এখন আমরা আসলে ফ্লট রাইট এই জন্যই করা যাবে না, তাহলে সেন্টারের লাইনটা থাকবে না, এটা হলো বিষয়। তো এখন আমরা কি করতে পারি, এটাকে পজিশন রিলেটিভ করে আমরা এটাকে ফ্লট রাইট না করে কি করতে পারি, পজিশন অ্যাবসোলিউট করে ফেলতে পারি। পজিশন অ্যাবসোলিউট, এরপরে হচ্ছে রাইট থেকে 0, টপ থেকে যদি আমরা 0 দিই তাহলে একদম মোটামুটিভাবে একদম উপরের দিকে চলে যাবে। দেখেন এখন আমরা রাইট থেকে 0 আছে ঠিক আছে, কিন্তু টপ থেকে 0 দিলেও তো আসলে চলবে না, তাই না? তো এটার আসলে যে হাইটটা আছে সেটার টপ থেকে 50% করে দিতে পারি আমরা, এবং ট্রান্সফর্ম করে দিতে পারি হচ্ছে ট্রান্সলেট ওয়াইতে 50%
মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একদম এক্স্যাক্ট সেন্টার পজিশনে থাকবে এই আইকনটা। তো এটা করলে একদম এক্স্যাক্ট সেন্টার পজিশনে থাকবে, কিন্তু আইকনটা আসলে এত বড় করা যাবে না। আইকনটাতে আমাদের ফন্টের সাইজটা যদি আমরা একটু কমায় দিই, অর্থাৎ 15 পিক্সেল করে দিই, তাহলে মোটামুটিভাবে ছোট হয়ে গেল। এখন এটার চারপাশে একটা তৈরি করে ফেলি আমরা সাপোজ ধরেন উইডথ দিলাম 24 পিক্সেল, হাইট দিলাম 24 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করতে পারি আমরা গ্রিন, এবং বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি আমরা 50%, তাহলে একদম সার্কেল হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই যে এরকম সার্কেল হয়ে গেল, এবং এটার ভেতরে কি আছে, কালারটা আমরা কি করতে পারি, হোয়াইট করে দিতে পারি। ওকে, এরপরে এইটাকে সেন্টার অ্যালাইন করার জন্য ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স অ্যালাইন আইটেমস আমরা কি করতে পারি, এটা সেন্টার করে দিতে পারি, অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, অ্যালাইনের স্পেলিংটা মিস্টেক হয়েছে, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এগুলো আমরা অলরেডি জানি যে কিভাবে আসলে কাজ করে। তো এটা দিলে আমাদের এটা একদম সেন্টার লাইনে চলে আসতেছে। এখন ব্যাপারটা হলো যে যখন আমরা ক্লিক করব তখন এই অ্যারোটা ঘুরে উপরের দিকে চলে যাবে। এটা আমরা আসলে কিভাবে করব দেখেন। তো ফার্স্ট অফ অল এটা করার জন্য, এটা বোঝার জন্য আমাদের আর একটা অ্যাকর্ডিয়ন ডুপ্লিকেট করতে হবে, তাহলে আমরা এটাকে ভালোভাবে বুঝতে পারবো যে আসলে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। তো ফার্স্ট অফ অল 3টা আইটেম আমরা তৈরি করলাম, এবং এখানে আইটেম 1 এগুলাতে আমরা জাস্ট আইটেম 2 দিয়ে দেব, শো ক্লাসটা থাকবে না, ফার্স্ট আইটেমটা জাস্ট শো থাকবে, এখানে 2 দিলাম, এবং এই জায়গায় আইটেম 3, এই জায়গায়ও আইটেম 3। এখন আমরা চাইলে কি করতে পারি, একটা ওপেন থাকলে আর একটা ক্লোজ হয়ে যাবে। এটার জন্য আমরা এই অ্যাকর্ডিয়নে একটা আইডি ইউজ করতে পারি, যে কাস্টম ওকে অ্যাকর্ডিয়ন, এবং এই সেম আইডিটা আমাদের এই সবগুলা কোলাপসিবল ইয়াতে দিয়ে দিতে হবে। তো ডাটা বিএস প্যারেন্টের ভিতরে একটা আইডি বসে দিতে হবে। এটা হচ্ছে যে কোনো একটা যদি ওপেন থাকে কখনো, তাহলে আর একটা বন্ধ হয়ে যাবে। ওকে, ডাটা বিএস প্যারেন্ট হ্যাশ দিয়ে এটা দিয়ে দিলাম, এবং ডাটা বিএস প্যারেন্ট আর একটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে। ওকে, ডাটা বুটস্ট্র্যাপ প্যারেন্ট হ্যাশ দিয়ে আইডির নামটা দিয়ে দিলাম। এখন আমাদের মোটামুটি 3টা অ্যাকর্ডিয়ন হয়ে গেল। তো এখন দেখেন প্রত্যেকটা অ্যাকর্ডিয়ন শো ক্লাসটা সম্ভবত একটু কনফ্লিক্ট করছে, তো এখানে আমরা শো উঠায় দিছি, কিন্তু এই জায়গাটাতে আমরা শো ক্লাসটা উঠায় দেই নাই, এটা আমরা উঠায় দিলাম। ওকে, তো এখন প্রথমটা শো আছে, বাকিগুলা অফ আছে। তো কোনো একটা যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করলে এটা আসলে কাজ হচ্ছে না। এটার কারণটা যদি আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। ওকে, অটোমেটিক ব্রাউজার লোডিংটা কমপ্লিট ছিল না আর কি। তো যাই হোক, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা ঠিকঠাকভাবেই কাজ করতেছে। তো আমরা যদি ফার্স্ট টাইম এটা লোড করি এবং এখানে ক্লিক করি, সব কিছু ঠিকঠাকভাবেই কাজ করতেছে। এখন জাস্ট আমাদের যেটা লাগবে সেটা হলো যে এই যে আইকন আছে সেটাকে আমরা একটু ঘুরায় দেব, যদি যেটা ওপেন থাকবে সেটা। তো এখন এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের একটু দেখে নিতে হবে যে ডিফারেন্সটা আসলে দেখে নিতে হবে। আমরা যদি ধরেন একটু ছোট করে দিলাম এবং ইন্সপেক্ট করে আমরা আসলে ডিফারেন্সটা দেখব, যে আসলে দেখেন এইটা যেটা ওপেন আছে সেটা এবং যেগুলো ওপেন নাই সেগুলোর মধ্যে ডিফারেন্সটা আসলে কোথাও আমরা কোনো ডিফারেন্স খুঁজে পাই কিনা সেটা একটু চেক করতে হবে আমাদের। তো দেখেন ফার্স্ট অফ অল অ্যাকর্ডিয়ন আইটেম, অ্যাকর্ডিয়ন আইটেম, অ্যাকর্ডিয়ন আইটেম। তো যেটা ওপেন আছে সেটা যদি আমরা চালু করি, সেখানে কিন্তু অ্যাকর্ডিয়ন হেডার, এই অ্যাকর্ডিয়ন হেডারের ভিতরে যে অ্যাকর্ডিয়ন বাটনটা আছে HREF এর ভিতরে, এটা কিন্তু কি আছে, এটা ওপেন আছে। এই অ্যাকর্ডিয়ন আইটেম এটা ওপেন আছে, এবং এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন হেডার। এবং এইগুলো যদি আমরা একটু চেক করি, তাহলে এটার অ্যাকর্ডিয়ন হেডার আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাতে এই অ্যাকর্ডিয়ন হেডারের অ্যাঙ্কর ট্যাগে একটা কোলাপসড ক্লাস আছে। তো এই কোলাপসড ক্লাস আছে, যে ক্লাসটা আমাদের এই অ্যাকর্ডিয়নের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নাই। তার মানে ডিফারেন্সটা যদি আমরা একটু ভালো করে বুঝি, দেখেন এখানে 3টা অ্যাকর্ডিয়ন আইটেম আছে, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এবং এটা একটা আইটেম। তো এখন এই অ্যাকর্ডিয়ন আইটেমে আমাদের যেটা ওপেন থাকে সেটাতে
কোনো ক্লাস থাকে না, কিন্তু যেটা আসলে বন্ধ থাকে সেটাতে একটা ক্লাস চলে আসছে অটোমেটিক্যালি কোলাপসড। কিন্তু এটা সব সময় থাকবে কিনা দেখেন একটু চেক করে। আমরা যদি অ্যাকর্ডিয়ন আইটেম এখন দেখি, এখন দেখেন এখানে কিন্তু ক্লাসটা নাই। তো সেকেন্ড এইটাতেও ক্লাসটা নেই, এখন কোনোটাতেই ক্লাসটা নেই অ্যাকর্ডিয়নে, এই হেডিংয়ে আর কি। অ্যাকর্ডিয়ন হেডারের ভিতরে যে এটা আছে, অ্যাকর্ডিয়ন হেডারের ভিতরে যে এটা আছে সেটাতে কোনোটাতেই ক্লাসটা নাই এখন নর্মালি ইউজুয়ালি। কিন্তু যখনই আপনি কোনো একটা এই যে অ্যাকর্ডিয়ন হেডারের ভিতরে এখানেও ক্লাস নাই, অ্যাকর্ডিয়ন হেডারের ভিতরে এখানেও ক্লাস নাই। এরপরে যদি 3 নাম্বারটা আমরা চেক করি, অ্যাকর্ডিয়ন হেডার, এখানেও এক্সট্রা কোনো ক্লাস নাই। কিন্তু যখনই আপনি যে কোনো একটা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে সবগুলাতে ক্লাস অ্যাড হয়ে গেছে, সবগুলাতেই ক্লাস অ্যাড হয়ে গেছে। যদি আপনি যেটা খোলা ছিল সেটাতে ক্লিক করেন, দেখেন এখানে কি আছে, ক্লাস কোলাপসড অ্যাড হয়ে গেছে। এটা অ্যাকর্ডিয়ন হেডারের ক্লাস কোলাপসড অ্যাড হয়ে গেছে, অ্যাকর্ডিয়ন এখানে ক্লাস কোলাপসড অ্যাড হয়ে গেছে। কিন্তু আপনি যদি আবার একটা চালু করে দেন তাহলে এইখানে এটা চালু আছে, এটা চালু আছে, তার মানে এটার ভিতরে আর ওই ক্লাসটা নাই, কোলাপসড ক্লাসটা নাই। এবং বাকিগুলাতে কিন্তু ক্লাসটা আছে, এই যে বাকিগুলাতে কিন্তু ক্লাসটা আছে। তো সেক্ষেত্রে এটা আসলে আমাদের ফার্স্ট টাইমে আমাদের যেটা করা লাগবে, ফার্স্ট টাইমে এই ক্লাসগুলা ধরেন কোনোটাতেই তো আমরা দেই নেই, কিন্তু এটা আসলে স্ট্যান্ডার্ড ওয়ে না। এটা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে যে আপনি যেটা খোলা আছে সেটা বাদ দিয়ে বাকিগুলোতে কোলাপস ক্লাসটা দিয়ে দেন। এটা করলে কি হবে, এটা করলে হবে হলো, আমরা একটু দেখি প্রবলেমটা কি হয়। দেখেন আমরা যদি এইভাবে চিন্তা করি, সাপোজ ধরেন এইখানে এসে আমরা এটাকে ধরলাম, ধরার পরে যদি এই অ্যাকর্ডিয়নে কোলাপস ক্লাসটা থাকে, হ্যাঁ এই কোলাপস ক্লাসটা থাকে, তার ভিতরে যে হ্যাঁ এটা কি হবে, এটার হচ্ছে আপনার সাপোজ ধরেন যে আমরা ফার্স্ট অফ অল আইকনটা একটু উল্টায় দিতে হবে আমাদের। প্রথম মনে করেন যে ব্যাপারটা সেটা হলো যে আইকনটা আছে অলরেডি আমাদের, হ্যাঁ ফার্স্ট পা অ্যাঙ্গেল ডাউন না দিয়ে অ্যাঙ্গেল আপ দিয়ে দিলাম, মনে করেন অ্যাঙ্গেল আপ, ওকে অ্যাঙ্গেল আপ, সবগুলোই অ্যাঙ্গেল আপ হয়ে গেল। হ্যাঁ তাহলে আমাদের সবগুলো কি হবে, এই যে উপরের দিকে আছে। আমরা যদি শুরুর দিকে যাই তাহলে কি হবে, দেখেন এটা উপরে আছে, এটা উপরে আছে, কিন্তু ফার্স্টে যেটা আছে সেটা হ্যাঁ তিনটাই উপরের দিকেই আছে, কিন্তু একদম অ্যাঙ্গেল আপ আছে। এখন আমরা চাইছি আসলে বিষয়টা কি, যেটা খোলা আছে সেটাতে উপরের দিকে থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলো বন্ধ আছে সেগুলো তো নিচের দিকে থাকা লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা সিএসএসে এই জায়গায় এইভাবে চিন্তা করতে পারি, যদি কোলাপস ক্লাসটা থাকে, কোলাপস ক্লাসটা কোথায় আছে, যে অ্যাকর্ডিয়নগুলো বন্ধ আছে সেই অ্যাকর্ডিয়নগুলোতে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কোলাপসড ক্লাসটা আছে। তাহলে আমরা এটাকে কি করব, ট্রান্সফর্ম আমরা এখানে করতে পারি হলো, এখন একটা ব্যাপার দেখেন, এখানে কিন্তু অলরেডি আমরা একবার ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই ইউজ করে ফেলছি, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি আবার ট্রান্সফর্ম দিয়ে আবার রোটেট ইউজ করি তাহলে এই ট্রান্সলেট এক্সের ভ্যালুটা আর পাবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে দুইটা ফাংশন একসাথে ইউজ করা লাগবে আমাদের, ট্রান্সফর্ম ট্রান্সলেট এত এবং রোটেট। ওকে রোটেট হলো আমরা কত পিক্সেল রোটেট করাবো, সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে মনে করেন। তাহলে কি হবে, তো যেটাতে কোলাপস ক্লাসটা আছে সেটার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে আইকনটা। তার মানে লজিক্যালি যদি এই ক্লাস এখানে যদি কোলাপস ক্লাসটা অ্যাড হয়ে যায় তাহলে আইকনটা অটোমেটিক্যালি নিচের দিকে ঘুরে আসবে। আসলে কি সত্য কথা কিনা আমরা একটু চেক করি। দেখেন সবগুলো আইটেম কিন্তু নিচের দিকে ঘুরে আসে, এবং যদি এটা অন থাকে তাহলে ওই আইকনটা উপরের দিকে উঠে যাচ্ছে। এই হলো ব্যাপার। মানে নর্মালি আমাদের আইকনগুলো হচ্ছে কি অ্যাঙ্গেল আপ করা, সবগুলো অ্যাঙ্গেল আপ করা। যখনই এই দেখেন সবগুলোই অ্যাঙ্গেল আপ করা, কিন্তু যখনই আপনার কোনো একটা অ্যাকর্ডিয়ন আপনি ক্লিক করতেছেন এবং কোলাপস ক্লাসটা অ্যাড হয়ে যাচ্ছে, তখনই আইকনগুলো আবার মানে ঠিকঠাক পজিশনে চলে আসতেছে। তখন আর সবগুলো আপে থাকতেছে না, যেটা খোলা আছে সেটাতেই আপ থাকতেছে, যেগুলো বন্ধ আছে সেগুলোতে নিচের দিকে আছে। তো এখন আমরা কি করতে পারি, তাহলে আমরা কিভাবে বুঝলাম আমরা কি করতে হবে, আমরা যদি ডিফল্টভাবে কোলাপস ক্লাসটা অ্যাড করে দিয়েই সব সময়, তাহলে ওই ইস্যুটা থাকবে না। তো দেখেন আমরা এই জায়গায় এটা যেহেতু খোলা থাকবে শো, তাহলে এখানে কোলাপস ক্লাস দরকার নাই।
যেহেতু পরবর্তী যে আইটেমগুলো আছে সেগুলো যেহেতু বন্ধ থাকবে, সেহেতু আমাদের কি করতে হবে, এখানে কোলাপস ক্লাসটা অ্যাড করে দিতে হবে। এবং এই জায়গাটাতেও সেম, যেহেতু বন্ধ থাকবে সেহেতু কোলাপস ক্লাসটা আমরা অ্যাড করে দিব। ওকে, কোলাপসড। ওকে, এই হলো ব্যাপার, কোলাপসড। ওকে, তার মানে আমরা কি করলাম, এগুলো বন্ধ আছে, কোলাপস ক্লাস ক্লিক করার পরে না আসে, প্রথম দিকেই থাকুক, তাহলে আমাদের আর ওই কনফ্লিকশনটা হবে না। তো এখন যদি আমরা একটু চেক করি, তাহলে দেখেন এটা উপরের দিকে আছে এবং এই দুইটা নিচের দিকে আছে, সব কিছু কিন্তু মানে নর্মাল। তো যদি আমি এটাতে ক্লিক করি, এই অ্যারোটা আবার ঘুরে উপরের দিকে চলে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অ্যারো অ্যাঙ্গেলটা উপরের দিকে চলে গেছে, এইটা আবার নিচের দিকে, এটা আবার নিচের দিকে। তো এই যে এইভাবে আমরা চাইলেই কিন্তু অ্যারো ইউজ করে ফেলতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা থেকে একটা ডিস্টেন্স তৈরি করতে হবে, তো অ্যাকর্ডিয়ন আইটেম, তাই না? তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা করতে পারি, মনে করেন যে অ্যাকর্ডিয়ন আইটেম, হ্যাঁ, অ্যাকর্ডিয়ন এর ভিতরে, হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হলো যে অ্যাকর্ডিয়ন যে আইটেমটা আছে এইটাকে কি করতে পারি, মার্জিন বটম দিতে পারি সবগুলাকে। মার্জিন বটম মনে করেন যে 16 পিক্সেল দিয়ে দিলাম আমরা এখানে, সবগুলো অ্যাকর্ডিয়নে মার্জিন বটম 16 পিক্সেল। অথবা আমরা যদি চাই যে ফার্স্ট আইটেমটা বাদ দিয়ে তারপরে সেকেন্ড যে আইটেমগুলো থাকবে সেগুলোতে মার্জিন টপ হবে, তাহলে আমাদের কি করা লাগবে, আমরা কিন্তু অলরেডি জানি যে এই ধরনের কাজ কীভাবে করতে হয়। তাহলে এইটা হবে এরকম যে ফার্স্ট এটা বাদ দিয়ে অ্যাকর্ডিয়ন, কাস্টম অ্যাকর্ডিয়নের ভিতরে অ্যাকর্ডিয়ন আইটেম যেগুলো আছে তার মধ্যে প্রথম অ্যাকর্ডিয়নটা বাদ দিয়ে স্কিপ করে, মানে প্লাস করে, এটা প্রথমটা বাদ দিয়ে পরবর্তী যেগুলো আছে সেগুলো মার্জিন টপ হয়ে যাবে আমাদের 16 পিক্সেল। তাহলে সেকেন্ড আইটেম থেকে 16 পিক্সেল করে গ্যাপ। তো দেখেন 16 পিক্সেল গ্যাপ দেওয়ার ফলে কি হয়, আসলে এখানে উপরের দিকে বর্ডার যেটা ছিল ওইটা আর আসলে পাচ্ছে না, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো এখন আমরা গ্যাপটা আর একটু বাড়াই দিই এবং ওইটাকেও ফিক্স করে ফেলবো আমরা। তো 24 পিক্সেল আমরা এখানে গ্যাপ দিয়ে দিলাম। এখন দেখেন এইগুলাতে পাচ্ছে না, তো এখন এটা আমরা কি করব, এই অ্যাকর্ডিয়ন আইটেম যেটা আছে সেখানে একটা বর্ডার দিয়ে দিতে হবে আমাদের, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আওয়ার কাস্টম অ্যাকর্ডিয়ন, ওকে, এরপরে হচ্ছে অ্যাকর্ডিয়ন আইটেম, এইগুলাতে আমরা একটা বর্ডার দিয়ে দেবো 1 পিক্সেল সলিড, তাহলে আগের বর্ডারটা ওভাররাইড হয়ে একটা ইয়ে হয়ে যাবে আর কি। তো RGBA বর্ডার আমরা ইউজ করি, কালো বর্ডার 0.3, ওকে, RGBA একটা কালো একটা বর্ডার চলে আসবে চারপাশে। তো এই যে কালো একটা বর্ডার চলে আসছে, এখন আমরা চাইলেই এটাকে কি করতে পারি, আর একটু গাঢ় করে ফেলতে পারি। 0.1 দিলাম, ওকে, 0.1 যদি আমরা ইউজ করি তাহলে বর্ডারটা আরও হালকা হয়ে যাবে। এবং আমরা চাইলে এই যে বর্ডার রেডিয়াসটাও দিয়ে দিতে পারি, এখানে আসলে দুই জায়গায় বর্ডার রেডিয়াস দেওয়া আছে, আমরা চাইলে সব দিকেই বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াস সাপোজ 5 অথবা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস, ওকে, তাহলে চারদিকে বর্ডার রেডিয়াসটা হয়ে গেল। তো এইভাবে আমরা দেখেন বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ন দেখতে কেমন ছিল আর আমাদের এই অ্যাকর্ডিয়নটাকে আমরা কীরকম বানায় ফেললাম। তো এইভাবে আমরা চাইলে আমাদের বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট ইউজ করে আমরা আমাদের টেমপ্লেটের মতো করে যে কোনো ধরনের ডিজাইন আমরা অ্যাচিভ করে ফেলতে পারবো। তো অ্যাকর্ডিয়নটা আসলে অনেক বিস্তারিত আলোচনা করার কারণ হলো যে বুটস্ট্র্যাপের যে কোনো কম্পোনেন্টের ভিতর থেকে যেন আপনি ফাইন্ড আউট করতে পারেন যে কিভাবে এটা নিয়ে কাজ করা যায় এবং কিভাবে এটাকে কাস্টমাইজ করা যায়। তো নেক্সট এপিসোডে আমরা পরবর্তী পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব।